ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। দেখো বস, এখন যদি বাংলা ইউটিউবে কোয়ালিটি কন্টেন্টের কথা বলা যায় তাহলে বংলুচ্চার নাম সবার আগে আসবে, কারণ তার কিছু কোয়ালিটি কন্টেন্ট। তা তার লেটেস্ট দুটো ভিডিও যদি আমরা লক্ষ্য করি তাহলে পুষ্পা 1-এর পার্ট 2 এবং পার্ট 1, এই দুটো ভিডিও দেখে বোঝা যায় যে ভিডিও দুটো বাংলা সিরিয়ালের থেকে কম কিছু নয়। প্রথম থেকেই বংলুচ্চার লক্ষ্য ছিল কোয়ান্টিটি এবং কোয়ালিটি, যার দ্বারা তারা মাত্র 68টি ভিডিওর আপলোডের মাধ্যমে প্রায় 3 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার গেইন করতে সফল হয়েছে, আর যেটা বাংলা ইউটিউব কমিউনিটিতে একটা হিউজ নাম্বার। আমাদের ধারণা এটা নয় যে শুধু চ্যানেলে ভিডিও সংখ্যা বাড়াবো, মানে আমরা কোয়ালিটিটা নির্ভর করি, কিরকম ভিডিও হবে, কোয়ান্টিটি, পুরো ইউনিক একটা কনসেপ্ট থাকবে সেরকম আমরা আশা করি। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, যেরকমভাবে বাংলার বড় বড় ইউটিউবার দ্য বঙ্গাই, ঋত্বিক অধিকারী, সিনেবাব এদেরকে নিয়ে আলোচনা করা হয়, ঠিক সেরকমভাবেই বংলুচ্চার মতন একটা এত বড় ইউটিউব চ্যানেলকে নিয়ে কোনো রকম আলোচনা করা হয় না। ঠিক সেই কারণে আমি আজ 2 সপ্তাহ ধরে এই বংলুচ্চা ইউটিউব চ্যানেলটিকে নিয়ে গভীরভাবে রিসার্চ করার পর তাদের ইউটিউব জার্নিটাকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক জার্নি অফ দ্য বংলুচ্চা। সময়টা ছিল 2020 লকডাউনের সময়। এই সময় অধিকাংশ মানুষ ঘরে গৃহবন্দী থাকে এবং ধীরে ধীরে ইউটিউব তথা ইন্টারনেটে শিফট করতে থাকে। এর ফলে ইউটিউবের ক্রেজ হাইপ প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করে, আর বেশিরভাগ ইউটিউবাররা খুব কম সময়ে পপুলার হতে শুরু করে। ঠিক এই সময়ে বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামের 7টি বন্ধু মিলে, বা বলা ভালো কয়েকটি বন্ধু মিলে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করায় সেপ্টেম্বর মাসের দিকে। আর এই হলো সেই 7 জন ব্যক্তির ছবি ও তাদের নাম। আর এই 7 জন ব্যক্তি কখনো ভাবতেই পারেনি যে তারা ইউটিউবে এতটা সাকসেস পাবে। এই 7 জন বন্ধু বিদ্যাধরপুরের পাশের একটি গ্রামের স্কুল থেকে 10th পাস করে। এরপর আলাদা আলাদা স্ট্রিমে তারা বিভক্ত হয়ে যায়, কিন্তু ক্লাস 11-এ ওঠার পর তাদের প্রথম মেম্বার অর্থাৎ অমর বলে যে ছেলেটি, সে পড়াশুনো ছেড়ে দেয়। এছাড়াও পড়াশোনার পাশাপাশি তারা হাত খরচার জন্য বিভিন্ন কাজও করত, যেমন অমর আর রাজকুমার করত মার্বেলের কাজ। আমি আর অমর মানে মার্বেলের কাজ করি, মার্বেল হেল্পার, চঞ্চল ও সুমন পাইপলাইনের কাজ ইত্যাদি। আমরা দুজন ভাই পাইপলাইন কাজ করতাম। কিন্তু ধীরে ধীরে লকডাউন শুরু হয়, এর ফলে তাদের মার্বেল আর পাইপলাইনের কাজও ধূলিসাৎ হয়ে পড়ে। আর ঠিক এই সময় শুরু হয় তাদের ইউটিউব জার্নি। আর এই কাজে তাদের ইন্সপিরেশন হিসেবে তারা ডাউন টু হেলকে বেছে নেয়। এই কারণে তোমরা লক্ষ্য করবে তারা যে সকল ভিডিও ছেড়েছে তাদের মধ্যে বেশিরভাগটাই এই রাউন্ড টু হেলথের অনুকরণে। কিন্তু তারা যেসব ভিডিওগুলো বানিয়েছে সেগুলো কোনোভাবেই কপি নয়, বরঞ্চ ইন্সপিরেশন বলা যায়। ইউটিউব জার্নির শুরুর দিকে বংলুচ্চা রিয়েলমি 7i দিয়ে ভিডিও শ্যুট করতো। প্রথম আমরা শ্যুট করতাম, তোমাদের দেখাই, এইটা আমাদের ক্যামেরা রিয়েলমি 7i, এমনি আমাদের 3টে সেট আছে, 3 জনের, এতে শ্যুট করতাম। কিন্তু প্রথম 1 বছর তারা সেইভাবে কোনো সাকসেসই পায়নি, কিন্তু তারপরেই তাদের একটা ভিডিও আলোড়ন ফেলে দেয় বাংলা কমিউনিটিতে। আর তারপরেই তাদের সাবস্ক্রাইবার বাড়তে শুরু করে হু হু করে। আর এই কানা খোড়া বোবার ভিডিওটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হওয়ায় তাদের কয়েকদিনেই 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়, অর্থাৎ 2021 সালের 16 সেপ্টেম্বর। এই কয়েকদিনেই তাদের 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়, এবং এর থেকেই তোমরা বুঝতে পারছো 1 বছর যাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় এবং কিছুদিনের মধ্যেই আরও 9,000 সাবস্ক্রাইবার এক্সট্রা তাদের অ্যাকাউন্টে যুক্ত হয়। এর ফলেই তাদের রিচ কতটা হাই উঠেছিল এই সময়। এবার যেহেতু তারা প্রত্যেকটা ভিডিওতে গালিগালাজ ইউজ করতো, এই জন্য তাদের ফ্যামিলিও তাদের সাপোর্ট করেনি। এমনকি পাড়া প্রতিবেশী কী বলবে তার জন্য তারা বাড়ি থেকেও বেরোতে পারতো না। মেন কথা হতো আগে আমরা ভিডিও, এমনও দিন গেছে আমাদের যে ভিডিও ছেড়ে ঘর থেকে বেরোতে পারতাম না, সো মানে ভয় লাগতো, লজ্জা লাগতো। আর আরে এখানেই ঘাবড়ে গেলে নাকি? শুধুমাত্র তাই নয়, এছাড়াও 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট যখন তাদের হয় সেই সময়ও তারা লজ্জায় ঘর থেকে বেরোতে পারেনি। এটি অত্যন্ত স্বাভাবিক বিষয়, কারণ প্রত্যন্ত গ্রামের মানুষেরা কখনোই ইউটিউবকে ভালোভাবে বুঝতে পারতো না। ঠিক এই কারণেই তাদের 10,000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার 6 মাস পরেই, অর্থাৎ 16 মে 2022 সালে তাদের 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয় এবং বংলুচ্চা
তাদের সমস্ত ফ্রেন্ড সার্কেল ও ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটা ট্রিট দেয়। এবার ঘটনাটা কিছু ঘুরে যায়, কারণ যারা কিছুদিন আগে পর্যন্ত তাদেরকে নিয়ে ট্রোল করতো, তাদের অপমান করতো, তারাই কিন্তু এগিয়ে এসে তাদের সাপোর্ট জানাতে শুরু করে। এবং এই 100K সাবস্ক্রাইবার পূরণ হওয়ার ঠিক 7 মাস পরেই, অর্থাৎ 17 ডিসেম্বর 2022 সালে তাদের পূরণ হয় 500K সাবস্ক্রিপশনস। এবং এটার পর ঘটে একটি মজার ঘটনা, অর্থাৎ সুদীপ্ত, আদিত্য ও সুমন তাদের কান ফুটো করে। আর এটা নাকি তাদের একটা টার্গেট ছিল। আর এভাবেই চলতে থাকে তাদের ইউটিউব জার্নি, এবং তারা বেশি ফোকাস করতে শুরু করে তাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটির ওপর। মানে late হয়। আমাদের ধারণা এটা নয় যে শুধু চ্যানেলে ভিডিও সংখ্যা বাড়াবো। আমরা প্রথম থেকে ভেবে এসেছি, প্রথমে এমন দিন গেছে তখন কোনো সাবস্ক্রাইব ছিল না, 1 মাস একটা ভিডিও দিতাম। মানে আমরা কোয়ালিটিটা নির্ভর করি, কিরকম ভিডিও হবে, পুরো ইউনিক একটা কনসেপ্ট থাকবে, সেরকম আমরা আশা করি, যেন তোমার দেখে মনে হয় কিছু দেখলাম। এরপরেই ঠিক 500K সাবস্ক্রিপশন পূরণ হওয়ার পর তার 8-9 মাসের মধ্যেই তাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পৌঁছে যায় 2023 সালের অক্টোবর মাসের মধ্যে। দেখো বস, এমনিতে আমরা অনেক ইউটিউবারকে দেখেছি যারা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর পার্টি করে, কিন্তু বংলোচ্চা হয়তো কিছু আলাদাই প্ল্যানে ছিল। এরা সেই সময় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে সেলিব্রেশন করে কিছু গরিবদের খাওয়া দাওয়া দিয়ে। আর বলা বাহুল্য, ততক্ষণে তাদের ফ্যামিলিও তাদেরকে সাপোর্ট করতে শুরু করে। আর বর্তমানে তোমরা এটা থেকে বুঝতেই পারবে যে তাদের কতটা আর্ন। তাদের প্রত্যেকেই এখন বিশাল পরিমাণে টাকা আর্নিং করছে। দেখো বস, গত 2 বছর আগে তারা মনোজদের সাথে দেখা করে, আর সেখানেই তারা রিভিল করে তারা মাসে কত টাকা ইনকাম করে। তারা মাসে প্রায় 4 লাখ টাকা পর্যন্ত 2 বছর আগেই ইনকাম করতো। তার মানে ভাবতেই পারছো বর্তমানে 2 বছর পরে তাদের এতটা গ্রো, এতটা সাকসেসের পর তারা কত টাকা ইনকাম করতে পারে। এবং ধীরে ধীরে তারা নিজেদের যেসব সেট আপ, অর্থাৎ ক্যামেরা, মাইক থেকে শুরু করে পিসি প্রভৃতি নিজেদের মধ্যে অ্যাচিভ করতে সফল হয়। আর তোমরা লেটেস্ট 2টো ভিডিওতে দেখতেই পাবে তাদের অ্যাক্টিং, ভিএফএক্স, স্ক্রিপ্টিং থেকে শুরু করে সব কিছুই একদম উন্নত মানের। দেখো বস, এমনিতে বংলোচ্চা তো বাংলা ইউটিউব কমিউনিটির মধ্যে অন্যতম কোয়ালিটি এবং বেস্ট ক্রিয়েটারগুলির মধ্যে পড়ে। অ্যাজ এ ফ্যান হিসেবে আমরা এটাই তাদের কাছ থেকে চাইতে পারি যে তারা এইভাবেই এগিয়ে যাক এবং বাংলার হয়ে কিছু কোয়ালিটিফুল কন্টেন্ট আমাদের প্রোভাইড করুক। তো আজকের মতন ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটিকে। এবং একটা কথা মাথায় রাখবেন, ভালো থাকুন, চেষ্টা করুন, চেষ্টার ফল অবশ্যই পাবেন।